খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। হ্যাঁ দর্শক, জ্বলছে মুর্শিদাবাদ। সুতি, ধুলিয়ান, জঙ্গিপুরের মতো একাধিক জায়গায় চলছে অশান্তি। এই নিয়ে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এই মুর্শিদাবাদ নিয়ে গর্বিত ছিলেন হুমায়ুন, এখনও রয়েছেন। বারে বারে বলেছেন এই জেলা বরাবরই সম্প্রীতির নজর রেখেছে। হুমায়ুনের সেই মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল তা ভেবেই কুল কিনারা করতে পারছেন না তিনি। জেলাবাসী হিসেবে মোটেই সুখকর নয়, বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। বরাবরই হুমায়ুনকে দেখা যায় দাপুটে মেজাজে। কয়েকদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে বলেছিলেন মুর্শিদাবাদে ঢুকলেই কত ধানে কত চাল বুঝিয়ে দেবেন। ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে বিদ্ধে গিয়ে হুমায়ুন হাতেও তুলে নিয়েছিলেন গীতা। বলেছিলেন, আমি কয়েকদিন পড়েছিলাম, তবে কিছু অক্ষর কঠিন, তাই বুঝতে অসুবিধা হয়। জানিয়েছিলেন তিনি যেমন নিজের ধর্মের প্রতি আস্থাশীল, তেমন অন্যের ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল। সেই হুমায়ুনকে আজ দেখা গেল খানিকটা নিস্তেজ। বললেন, ত্রিস্তরীয় জনপ্রতিনিধি রয়েছেন এই জেলায়। এখানে তৃণমূলের অনেক বড় বড় মাথা আছে, অল্প সংখ্যক বিরোধী রয়েছে। সকলকে মিলে এই জেলায় হারিয়ে যাওয়া গৌরব ফেরাতে হবে। হুমায়ুন কবির মঙ্গলবার বলেছেন, যারা অশান্তি লাগানোর চেষ্টা করছেন তাদের বরদাস্ত করা হবে না। নিজের দলের এতজন জনপ্রতিনিধি থাকার পরেও কীভাবে এই অশান্তির পরিবেশ তৈরি হলো প্রশ্ন তুলেছেন হুমায়ুন। তিনি বলেন, এখানে তিনজন বিধায়কের বাস। শামশেরগঞ্জ, ফরাক্কা এবং সাগরদিঘি বিধায়কেরা স্থানীয়। সর্বোপরি খলিলুর রহমান, যিনি ওই লোকসভার সাংসদ ও জেলা পরিষদের সভাপতিও বটে। এতগুলো জনপ্রতিনিধি থাকার পরও আমাদের জেলার কেন এই বদনাম হলো? জেলাবাসী হিসেবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে। এটা মোটেই ভালো লাগছে না, সুখকর হচ্ছে না। হুমায়ুনের আহ্বান, যেভাবে দীর্ঘদিন ধরে এই জেলায় সম্প্রতি বজায় ছিল, সেই একইভাবে আবার সবটা ঠিক করতে হবে সবাই মিলে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।